এটা সদরঘাটের নিচের সাইড, এই যেদিকে একটা জিনিস হইল মানে সদরঘাটে এই যে নোংরা পানি, এই যে ঢাকা শহরের নোংরা পানি এই যে বের হইতেছে, পচা পানি, পানি যে গন্ধ, প্রচুর দুর্গন্ধ। প্রচুর দুর্গন্ধ আসে এই পানি থেকে। নিচ থেকে আমি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো সদরঘাটের এই মাথা থেকে মাথা পর্যন্ত, যতক্ষণ আমার পাশে থাকবেন। এই যে নদী, এই যে কুয়াকাটা এক লঞ্চ, কুয়াকাটা এক লঞ্চ, এইটা করে আমরা পটুয়াখালী যাব। তো আমি সামনের দিকে আপনাদের দেখানোর চেষ্টা করছি সদরঘাট কেমন, যারা দেখেননি তাদেরকে দেখাই। আসলে এটা নদীপথের নদীপথে যাত্রার একটি গন্তব্যস্থান, তাই এটার নদীর ভিতরেই লঞ্চগুলো বাসমান থাকে। আর যদি ট্রেন হয় তাহলে ট্রেনের একটা স্টেশন থাকে, হ্যাঁ, যেমন কমলাপুর স্টেশন। আবার যদি বাস হয় তাহলে বাসের জন্য যেমন সায়দাবাদ বাস স্ট্যান্ড, গাবতলী বাস স্ট্যান্ড, এরকম টার্মিনাল থাকে। আর গাবতলী টার্মিনাল, হ্যাঁ, এরকমেরই নদীপথে যারা চলাফেরা করে জাহাজের মাধ্যমে, লঞ্চের মাধ্যমে, এই যে সেইটা সেই রকমেরই একটা টার্মিনাল। এটা হলো নদী পানির উপরে ভাসমান, হ্যাঁ, ভাসমান টার্মিনাল। এখানে সে মানুষ বিভিন্ন লঞ্চে করে, যে লঞ্চে বিভিন্ন জায়গায় যায়। আমি হেঁটে হেঁটে এখন যেহেতু ফাঁকা পেয়েছি দুপুরবেলা, তো এই দুপুরের সময় মানুষ এখন একটু পরে, ঠিক 1 ঘন্টা পরেই মানুষের ঢল নামবে এই সদরঘাটে যার যার গন্তব্যস্থানে যাওয়ার জন্য। তো অলরেডি আসা শুরু হয়ে গেছে, একটু পরেই এখানে এই মানুষের মাঝে একবারে তিল পরিমাণ ফাঁকা থাকবে না। মানুষ যার যার এলাকায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে এবং বিভিন্ন জায়গা থেকে এসে এখানে জড়ো হবে। আর এদিকে এই যে নোংরা পানি নামে শহরে, দূষিত পানি, এই পানি বুড়িগঙ্গা নেমে এই পানিগুলো বিভিন্ন মিল, ফ্যাক্টরি, কলকারখানার ড্রেনেজ পানিগুলো এখানে নেমে এই নদী দূষিত হয়ে গেছে, পানিগুলো পচে গেছে, তাই এই পানি থেকে অনেক গন্ধ আসে। তো আমি সদরঘাটের পুরো ভিডিও দেখানোর আজকে সুযোগ পেয়েছি, এর আগে আমি সময়ও পাই নাই আর এরকম ফাঁকাও পাইনি। একটু পরে যে ফাঁকা জায়গাগুলি আছে সেগুলিতে লঞ্চ এসে এগুলি ফিল আপ হয়ে যাবে। সেগুলি বিভিন্ন জায়গায় আছে, মানুষ আসা অলরেডি শুরু হয়ে গেছে যার যার এলাকায় যাওয়ার জন্য। তো তো এই জাহাজগুলি দিয়েই বিভিন্ন জায়গায় মানুষ যাতায়াত করে, যেমন পটুয়াখালী যায়, বরিশাল যায়, কুয়াকাটা যায়, ইজলা, মুলাদি, শৌলা, মুলাদি, বিভিন্ন রকমের, চাঁদপুর, মানে এক এক এলাকার জন্য জাহাজ। তো এই জাহাজগুলি বিভিন্ন গন্তব্যস্থানে যায়, জাহাজে করে বিভিন্ন দেশের মালামাল টানে, রেল নৌ পরিবহনের আন্ডারে, PIWর আন্ডারে। তো এই জাহাজগুলি দিয়ে বিভিন্ন এলাকার মালামাল যায়, সাথে মানুষ যায়। এখানে কেবিন আছে, ডেক আছে, যেভাবে যার যেরকমের সাধ্য আছে
যার সামর্থ্য আছে সে সেভাবে যাওয়ার ব্যবস্থা আছে, কম ভাড়ায় যাওয়ার ব্যবস্থা আছে, আরামে কেবিনে যাওয়ার ব্যবস্থা আছে, ভিতরে হোটেলে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সব ব্যবস্থা আছে। এরপর আমি আপনাদেরকে একবারে ওই পাশে গ্রিন লাইনের আমি দেখাবো। গ্রিন লাইন, কর্ণফুলী, বিভিন্ন যে 3-4 ঘন্টার ভিতরে বরিশাল পটুয়াখালী পৌঁছাইতে সেরকমের লঞ্চ আছে এখানে, যেগুলো দিয়ে 3 থেকে 4 ঘন্টার ভিতরে ইতে পৌঁছানো যায়, বরিশাল পৌঁছানো যায়। সেরকম লঞ্চ আছে, যেটা স্পিড খুব বেশি, স্পিড বোটের মতোই চলে। তো সেরকমের লঞ্চ আমি সেখানে যাচ্ছি। একবারে আমি সদরঘাটের পশ্চিম মাথা থেকে একবারে পূর্ব মাথা, শেষ মাথা পর্যন্ত আমি পুরো ভিডিওটা করতে যাচ্ছি। তো আপনারা আমার এই ভিডিওটা দেখে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আশা করি আমার চ্যানেলের পাশে থাকবেন। আমি সবসময় ভালো ভালো ভিডিও দেখানোর চেষ্টা করব, আর আমি যেখানে যাই সেখান থেকেই চেষ্টা করি সেই ভিডিওগুলি আপনাদেরকে দেখানোর জন্য, আপলোড দেওয়ার জন্য। তো আমি প্রায় ঢাকা সদরঘাটের টার্মিনালের পূর্ব মাথায় চলে আসছি। অনেক সময় লাগে যদিও আসতে, শেষ হইতে। আমি ওই সামনে পর্যন্ত যাব, শেষ পর্যন্ত যাব না, কারণ শেষ পর্যন্ত আমি হাঁপিয়ে গেছি হাঁটতে হাঁটতে। আরও অনেক সময় লাগবে, অনেক লম্বা, বিশাল লম্বা। তাও আমি যতটুকু পারি চেষ্টা করতেছি আপনাদের দেখানোর জন্য। কর্ণফুলী 3, কালীগঞ্জ, এগুলি স্পিড বোটের মতো চলে, এগুলোর মেশিন অত্যন্ত হেভি। গ্রিন লাইন যেগুলি বলে, ইগল, এগুলি খুব মানে ভয়াবহ অবস্থা, ঠিক আছে। এগুলির স্পিরিট এত বেশি, মানে বিশাল বড়। হ্যাঁ, এই যে একবারে ওইদিকে এমবি জামাল আর্ট, তারপর ওইদিকে টার্মিনাল আছে। আমি চেষ্টা করছি টার্মিনালের শেষ মাথা পর্যন্ত যাওয়ার জন্য। হ্যাঁ, তো আপনারা ততক্ষণ আমার এই ভিডিও দেখবেন এবং সাথে থাকবেন। আমি শুধু দেখাচ্ছি যে ঢাকা সদরঘাটের টার্মিনালটা কত বড়, লম্বা, সেটাই আমি দেখানোর জন্য এই ভিডিওটা করতেছি। এই মাথা থেকে ওই মাথা, আবার হাঁটতে হাঁটতে পশ্চিম মাথায় যেতে হবে, যেহেতু আমি একবারে শেষ মাথায়, পূর্ব মাথায় চলে আসছি টার্মিনালের। আর একদিক হলো দুপুর রোদ, আর একদিক হলো রোজা আছি। রোজা থেকে এত পরিশ্রম তো করা সম্ভব না, যদিও তারপরেও আপনাদের শুধু দেখানোর জন্যই আমি এই রোজা থেকে এই টার্মিনালের, ঢাকা টার্মিনালের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এই ভিডিওটি আমি করলাম। হ্যাঁ, খালি আপনাদের দেখানোর জন্য। তো আশা করি আপনারা দেখবেন, হ্যাঁ, আপনারা দেখবেন আর আমার পাশে থাকবেন, ঠিক আছে। এ হলো পূর্ব মাথা, এমবি জামাল আর্ট। এই যে একবার আমি আপনাদের বলছিলাম, কথা দিছিলাম যে টার্মিনাল শেষ মাথায় আসবো, যতই কষ্ট হোক। হ্যাঁ, আমি কিন্তু আসছি, ঠিক আছে। আমি কষ্ট হইলেও আমি আসছি। হ্যাঁ, তো আমি যতই কষ্ট হোক আমি আসছি, ঠিক আছে। এই যে এদিকে গুদরা আছে, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা
আচ্ছা ওই যে এই পর্যন্ত শেষ। হ্যাঁ, আর ওইদিকে আরও টার্মিনাল আছে। তারপর আমি ওই এ পর্যন্ত আসলাম। তো হাঁপাই গেছি, আর দেখাইতে পারতেছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, পরে আমি আবার অন্য নতুন কোনো ভিডিওতে দেখাবো আপনাদেরকে। আল্লাহ হাফেজ।